প্রিন্স ওরল্যান্ডো অ্যান্ড দ্য ম্যাজিক ফ্লাওয়ার। প্রিন্স ওরল্যান্ডো অ্যান্ড দ্য ম্যাজিক ফ্লাওয়ার, রাজকুমার ওরল্যান্ডো এবং জাদু ফুল। লং এগো, অনেক দিন আগে, দেয়ার লিভড এ হ্যান্ডসাম ইয়ং প্রিন্স নেমড ওরল্যান্ডো। অনেক দিন আগে ওরল্যান্ডো নামে একটি সুন্দর সুশ্রী যুবক রাজকুমার বাস করত। ওয়ান্স হোয়াইল ওয়ান্ডারিং অ্যারাউন্ড হিজ কিংডম, যখন একবার সে তার রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল, হি মেড এ বিউটিফুল গার্ল, তার দেখা হয়েছিল একটি সুন্দর মেয়ের সাথে, নেমড রোজাল্যান্ড। মেয়েটির কী নাম ছিল? মেয়েটির নাম ছিল রোজাল্যান্ড। রোজাল্যান্ড লিভড উইথ হার স্টেপ মাদার, রোজাল্যান্ড তার সৎ মায়ের সাথে বাস করত। হু ওয়াজ এ উইচ, কে ছিল উইচ? উইচ মানে হচ্ছে যে জাদু জানে যারা, জাদু বা কিংবা জাদু জানে যারা। দ্য প্রিন্স ফেল ইন লাভ উইথ দ্য গার্ল, মেয়েটি মানে রাজকুমার মেয়েটির প্রেমে পড়ে যায়। হি প্রপোজ টু হার, সে তাকে প্রস্তাব দিল। সি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, এবং মেয়েটি তখন কী করলো, যেহেতু রাজকুমার ছিল, দেখতে সুন্দর, তাই সেই তার প্রস্তাবে রাজি হয়ে গেল। অ্যান্ড দে গট এঙ্গেজড, এবং তারা বাগদত্তাতে পরিণত হলো, মানে তাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল। দ্য রোজালিন্ডস স্টেপ মাদার ওয়াজ ফিল্ড উইথ এনভি, রোজালিন্ডসের মা মানে সৎ মা ছিল, তার মনে খুব হিংসা ছিল। সি ওয়ান্টেড হার ওন ডটার টু ম্যারি ওরল্যান্ডো, সে চেয়েছিল তার নিজের মেয়ের সাথে ওরল্যান্ডের বিয়ে হোক। সামহাউ রোজালিন্ড কেম টু নো, সো ডিসাইডেড টু কিল রোজালিন্ড, সে কারণে তার সৎ মা রোজালিন্ডকে মেরে ফেলার একটা প্ল্যান করেছিল, নিশ্চিত করেছিল, স্থির করেছিল। সামহাউ রোজালিন্ড কেম টু নো অ্যাবাউট হার স্টেপ মাদার্স প্ল্যান, কোনোভাবে রোজালিন্ড তার সৎ মায়ের এই প্ল্যানের কথা জানতে পেরেছিল। সি টোল্ড এভরিথিং টু ওরল্যান্ডো, সে ওরল্যান্ডোকে এই সব কথা বলেছিল। ওরল্যান্ডো অ্যাডভাইসড হার টু রান অ্যাওয়ে উইথ হিম, ওরল্যান্ডো তাকে উপদেশ দিয়েছিল, চলো আমরা পালিয়ে যাই। ওয়ান নাইট দে র্যান অ্যাওয়ে ক্যারিং হার স্টেপ মাদার্স ম্যাজিক ওয়ান্ড উইথ দেম, একদিন রাত্রে তারা পালিয়ে গেছিল সঙ্গে তার সৎ মায়ের ওই জাদুর দণ্ড নিয়ে। যে প্রত্যেক যারা জাদু জানে তাদের হচ্ছে যে একটা জাদুর একটা ম্যাজিক ওয়ান্ড থাকে, সেইটা দণ্ডটা নিয়ে পালিয়ে গেছিল। সুন দ্য স্টেপ মাদার ডিসকভার্ড দ্যাট রোজালিন্ড হ্যাড রান অ্যাওয়ে উইথ দ্য ওরল্যান্ডো, খুব তাড়াতাড়ি তার সৎ মা জানতে পেরেছিল যে রোজালিন্ড ওরল্যান্ডোর সাথে পালিয়ে গেছে। সি ওয়ার সুইফট ওর হার সুইফট শুজ, তার একটা জুতো ছিল, সেই জুতো দিয়ে মানে পরে তাড়াতাড়ি যাওয়া যেত। ভেরি ফাস্ট অ্যান্ড কট আপ উইথ দেম, সেই জুতোটা পরে তাড়াতাড়ি গেল এবং তাদেরকে ধরে ফেললো। হোয়েন ওরল্যান্ডো স দ্যাট সি ওয়াজ ফলোয়িং দেম, যখন ওরল্যান্ডো দেখলো যে তাকে তারা ফলো করছে, হি ওয়েভড দ্য ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড টার্ন রোজালিন্ড ইন্টু এ রেড ফ্লাওয়ার, তখন সে কী করলো, রোজালিন্ডকে একটা লাল ফুলে পরিণত করে দিল। অ্যান্ড হিমসেলফ ইন্টু এ ভায়োলিন, এবং নিজেকে পরিণত করে নিল একটা ভায়োলিনে। বাট দ্য উইচ রেকগনাইজ দ্য ফ্লাওয়ার টু বি হার স্টেপ ডটার, কিন্তু তার সৎ মা ঠিক চিনতে পেরেছিল ফুলটাকে, যে এই ফুলটাই হচ্ছে যে তার হচ্ছে যে মেয়ে, সৎ মেয়ে। সি বেন্ট ফরওয়ার্ড টু প্লাক ইট, সে কী করলো, সে ঝুঁকলো ওই ফুলটাকে তোলার জন্য। জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ভায়োলিন বিগ্যান টু প্লে অ্যান এনচ্যান্টিং টিউন, তখন সেই যে ভায়োলিন হয়ে গেছিলো ওরল্যান্ডো, সে একটা খুব সুন্দর একটা গান মানে বাজনা শুরু করলো। অ্যান্ড সি স্টার্টেড ড্যান্সিং, এবং সেই বাজনাটা শুনেই সেই জাদুকরি কী করলো, জাদুকরনি নাচতে শুরু করলো। সে ড্যান্স ফর এ লং টাইম, সে অনেক সময় ধরে নেচেছিল। আনটিল সি গট টায়ার্ড, যতক্ষণ না সে ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড ফেল টু দ্য গ্রাউন্ড, এবং মাটিতে পড়ে গেল। বিফোর ডাইং সি কার্সড ওরল্যান্ডো, মানে মারা যাওয়ার আগে সে ওরল্যান্ডোকে একটা অভিশাপ দিয়ে গেল। অ্যান্ড হি লস্ট হিজ মেমোরি, এই অভিশাপ দেওয়ার ফলে কী হলো, ওরল্যান্ডো তার স্মৃতিশক্তি মানে তার যে স্মৃতিশক্তি সে ভুলে গেল। ওরল্যান্ডো রিমেম্বার্ড নাথিং অ্যাবাউট রোজালিন্ড, ওরল্যান্ডো রোজালিন্ডের ব্যাপারে তার কিছুই মনে থাকলো না। হুম হি হ্যাড টার্ন ইন্টু এ ফ্লাওয়ার, যাকে সে কিনা একটা ফুলে পরিণত করেছিল। হি ওয়েন্ট ব্যাক টু হিজ কিংডম, সে তার রাজ্যে ফিরে গেল। অ্যান্ড রোজালিন্ড রিমেন্ড এ ফ্লাওয়ার, এবং রোজালিন্ড এই ফুল হয়েই থেকে গেল। এ ফিউ উইকস লেটার, কয়েক সপ্তাহ পরে, এ কাউহার্ট পাসড বাই দ্যাট ওয়ে, কাউহার্ট মানে হচ্ছে যে রাখাল, যারা গরু চড়ায়,
একটা রাখাল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল অ্যান্ড প্লাক দ্য ফ্লাওয়ার, সে ফুলটা তুলে নিল। হি টুক ইট হোম অ্যান্ড পুট ইন এ ফ্লাওয়ার ভেস, সে কী করলো, সে এই ফুলটাকে বাড়িতে নিয়ে গেল এবং তার বাড়িতে একটি ফুলদানি ছিল, সেই ফুলদানিতে রেখে দিল। ফ্লাওয়ার ভেস মানে ফুলদানি। নেক্সট মর্নিং হি ওয়েন্ট আউট টু দ্য ফিল্ডস, তার পরের দিনকে কী করলো, সে মানে মাঠে গেল উইথ হিজ কাউস, তার গরুগুলোকে নিয়ে তার হচ্ছে যে মাঠে গেল। ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলা, হোয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়ি ফিরল, হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল টু ফাইন্ড দ্যাট, এইটা দেখে দ্য হোল হাউস হ্যাড বিন ক্লিন, মানে পুরো বাড়িটাই হচ্ছে যে পরিষ্কার হয়ে আছে, পরিষ্কার করে দিয়েছে ও। অ্যান্ড সাফার হ্যাড বিন কুকড, রাত্রে যে খাবারটা খাওয়া হয় তাকে বলা হয় সাফার, এই সাফারটাও কেউ বানিয়ে রেখেছে, রাতের খাবারটাও কেউ তৈরি করে রেখেছে। দ্য সেম থিং হ্যাপেন দ্য নেক্সট ডে, মানে এই একই ঘটনা ঘটলো তার পরের দিন, অ্যান্ড দ্য ডে আফটার, এবং ঠিক তার পরের দিনও। দ্য কাউহার্ট ওয়াজ নাও শিওর, এবং রাখালটি তখন কী হলো, রাখাল বালক তখন নিশ্চিত হলো দ্যাট দেয়ার ওয়াজ সাম ম্যাজিক ফোর্স ওয়ার্কিং ইন হিজ হাউস, যে তার বাড়িতে নিশ্চয়ই কোনো একটা জাদু কাজ করছে। ওয়ান মর্নিং হি ডিসাইডেড টু স্টে ব্যাক, একদিন সকালে সে ঠিক করলো যে সে আজকে থেকে যাবে। অ্যান্ড ফাইন্ড আউট হু কুক হিজ সাপার অ্যান্ড ক্লিন হিজ হাউস, এবং সে খুঁজে বার করবে কে তার জন্য খাবার রান্না করে এবং কে তার ঘরবাড়ি পরিষ্কার করে দেয়। হি হিড হিমসেলফ, হিড মানে হচ্ছে যে লুকানো, সে নিজেকে লুকিয়ে ফেললো। হি হিড হিমসেলফ ইন এ কাপবার্ড, কাপবার্ড মানে হচ্ছে যে যেখানে জামা কাপড় সবগুলো রাখা হয়, আলমারি জাতীয়, ওকে কাপবার্ড বলে। সুন হি স দ্য ফ্লাওয়ার ডুইং অল দ্য ওয়ার্ক বাই ইটস ম্যাজিক্যাল পাওয়ার, খুব তাড়াতাড়ি সে দেখতে পেল যে ফুলটি তার জাদুই শক্তির দ্বারা সব কাজগুলো করছে। দ্য কাউহার্ট অলসো নিউ এ ফিউ স্পেলস, এবং সেই রাখালও কয়েকটা জাদুমন্ত্র জানতো। হি রিসাইটেড ওয়ান, সে একটা আবৃত্তি করলো, মানে সে একটা পড়লো, জাদুমন্ত্র পড়লো। অ্যান্ড লো অ্যান্ড বিহোল্ড দেয়ার স্টুড এ বিউটিফুল মেডেন বিফোর হিম, এবং সে অবাক হয়ে দেখলো যে জাদুমন্ত্র পড়ার পরে সেই ফুলটি একটা কুমারী মেয়েতে পরিণত হলো এবং তার সামনে দাঁড়িয়েছিল। রোজালিন কেম ব্যাক টু হার ওন ফর্ম, রোজালিন তার নিজের যে আসল যে রূপ ছিল সেই রূপে ফিরে এলো। অ্যাবাউট ইয়ার লেটার, প্রায় 1 বছর পরে, প্রিন্স ওরল্যান্ডো হ্যাপেন টু ভিজিট দ্য ভিলেজ হোয়ার রোজালিন লিভড উইথ দ্য কাউহার্ট, প্রায় 1 বছর পরে রাজকুমার ওরল্যান্ডো কোনো এক কারণে ওই গ্রামে ঘুরতে এসেছিলো, বেড়াতে এসেছিলো, এবং এ ভ্যারাইটি শো ওয়াজ অর্গানাইজড, সেই সময় যখন রাজকুমার এসেছিল একটা ভ্যারাইটি শো আয়োজন করা হয়েছিল। ইন ইজ অনার, মানে তার সম্মানে, মানে রাজকুমারের সম্মানে একটা অনেকগুলো শোয়ের অর্গানাইজ করা হয়েছিল। রোজালিন স্যাং এ সং ইন দ্য শো, রোজালিন সেই সভাতে, সেই মানে অনুষ্ঠানে একটা গান গেয়েছিল। হোয়েন ওরল্যান্ডো হিয়ার্ড হার সিং, যখন রাজকুমার ওরল্যান্ডো যখন তার গান শুনেছিল, হি রিমেম্বার্ড হার অ্যান্ড রিকগনাইজড হার অ্যাজ হিজ ফিয়ান্সে, সে তখন তাকে চিনতে পেরেছিল এবং তার যে বাগদত্তা হিসাবে তাকে চিনতে পেরেছে, ফিয়ান্সে মানে বাগদত্তা। হি ম্যারিড হার দ্যাট ভেরি ডে, সেই দিনেই সে তাকে বিয়ে করেছিল। দ্য গুড কাইন্ড কাউহার্ট অ্যাক্টেড অ্যাজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়েডিং, মানে গুড মানে খুব ভালো, কাইন্ড মানে দয়ালু, কাউহার্ট মানে যে রাখাল, যে দয়ালু রাখাল, অ্যাক্টেড অ্যাজ দ্য বেস্ট ম্যান মানে যারা খ্রিস্টানদের যে বিয়ে হয় সেখানে হচ্ছে যে ভালো, মানে যে খুব কাছের লোক থাকে সে বেস্ট ম্যান হিসাবে কাজ করে, একটা প্রথা। ইন দ্য ওয়েডিং দাস রোজালিন অ্যান্ড ওরল্যান্ডো ওয়ার ফাইনালি ইউনাইটেড, এইভাবে রোজালিন এবং ওরল্যান্ডো অবশেষে মিলিত হলো। ওরল্যান্ডো টুক হার টু হিজ কিংডম, ওরল্যান্ডো তাকে তার নিজের রাজ্যে নিয়ে গেল। অ্যান্ড লিভড উইথ হার হ্যাপিলি এভার আফটার, এবং তারপর তারা একসাথে বাস করতে লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।